উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে বিমানবন্দরের পথে খালেদা জিয়া, পথে পথে নেতাকর্মীদের ভিড়। জুলাই গণহত্যা ও গুম খুনের অভিযোগে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল। নভেম্বর পর্যন্ত ৪ শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ, নাফিস শরাফতের সম্পত্তি ক্রোকের নির্দেশ। তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১২৬, কয়েক হাজার বাড়িঘর বিধ্বস্ত, বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কিছুক্ষণ পরই দেশ ছাড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহন করতে প্রস্তুত কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে তার রওনা হবার কথা ছিল। তবে বেগম জিয়ার বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সৃষ্ট প্রতিবন্ধকতায় তার গাড়ি বহর এখন কুর্মিটোলা এলাকায় পৌঁছেছে। তার এই সফরে দীর্ঘ ৭ বছর পর বড় ছেলে তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ হবে। লন্ডন ক্লিনিক নামে ঐতিহ্যবাহী হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। রিপোর্ট করছেন ইমরুল আহসান। দীর্ঘ অপেক্ষার পর বিদেশ রওনা দিলেন বেগম খালেদা জিয়া। গন্তব্য লন্ডন, উদ্দেশ্য সুস্থতা। যে নেত্রী জীবনের প্রতিটি মুহূর্ত সংগ্রামের নতুন পরত বুনেছেন, তাকে বিদায় জানাতে ঢাকার রাজপথে নেমে এসেছিল নেতাকর্মীরা। তাদের ভিড় ঠেলে বাসভবন ফিরুজা থেকে বিমানবন্দরের দিকে এগিয়ে যায় গাড়ির বহর। বিমানবন্দরে তাকে বিদায় জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কাতারের আমিরের দেয়া বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে যাত্রা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার এই বিদেশ যাত্রার মধ্য দিয়ে ৭ বছরের বিচ্ছেদের শূন্যতা পূরণ হচ্ছে। দেখা হচ্ছে ছেলে তারেক রহমানের সাথে, আলিঙ্গন হবে পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সাথে। হিথ্রো বিমানবন্দরেই তাকে অভ্যর্থনা জানাবে পরিবারের সদস্যরা। লন্ডন পৌঁছানোর পর সরাসরি তাকে ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে। সেখানে চিকিৎসা হবে তার। সার্বিক তত্ত্বাবধান করবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এই বিদেশ যাত্রায় পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ। ২০২০ সালের মার্চে ২ বছরের কারাবন্দিত্বের অবসান হলেও শর্তের বেড়াজালে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয় তাকে। বিদেশ পাঠাতে দলের আন্দোলন, চিকিৎসকদের সুপারিশ আর পরিবারের আবেদন বারবারই নানা অজুহাতে নাকচ করেছে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। বেগম জিয়াকে সহ্য করতে হয়েছে লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস আর শ্বাসকষ্টের যন্ত্রণা। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের ৫ মাস পর মুক্ত পরিবেশে চিকিৎসার জন্য বাইরে গেলেন তিনি। দলের নেতাকর্মীদের প্রত্যাশা, সুস্থ হয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন আপসহীন খালেদা জিয়া। আজকে সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষই আনন্দিত যে উনি আজকে সুচিকিৎসার জন্য বিদেশ যাচ্ছে। একটা বিশাল এবং স্বয়ং আল্লাহর আশীর্বাদে এবং আল্লাহ উনি ওনাকে সুস্থতার জন্য এবং সমগ্র দেশবাসী চাই আছে উনি কিভাবে সুস্থ হবে, এটা হলো মেন ব্যাপার। ট্রিটমেন্ট নিয়ে পরিপূর্ণ সুস্থতা অর্জন করে এদেশের মাটিতে এসে আবার এদেশের দায়িত্বভার গ্রহণ করুক, জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এদেশের মানুষের সেবা করার সুযোগ পাক। ২ মাস পর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আসার পথে ওমরা পালনের কথাও রয়েছে তার। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরের আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আপেল, ১০টায় খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ছাড়ার কথা ছিল, যদিও তার নেতাকর্মীদের ভিড়ের কারণে তিনি সময় মতো পৌঁছতে পারেনি। এখন বিমানবন্দর এলাকার কি অবস্থা?
বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি এখন কুর্মিটোলার দিকে রয়েছে। 8:15 দিকে তিনি তার বাসা থেকে বের হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী, আপনি যেটি বললেন, অসংখ্য নেতাকর্মী রয়েছে এবং সাধারণ মানুষ তাকে একটিবার দেখা এবং তাকে ভালোভাবে বিদায় জানানোর জন্য তারা কিন্তু সড়কের দুপাশে অবস্থান করছেন এবং উৎসুক মানুষ এবং নেতাকর্মীদের কারণে অন্তত পায়ে হাঁটা যে যদি আমি বলি সেভাবে কিন্তু গাড়িটি যাচ্ছে, এই জন্যই দেরিটি হচ্ছে। মূলত 10টার দিকে বিমান যেটি ফ্লাই করার কথা ছিল লন্ডনে, সেটি তো আসলে হচ্ছে না, আরও কিছু সময় লাগছে এবং তার বহরের সঙ্গে বাকি যে সদস্য যারা রয়েছেন এরই মধ্যে তার ইমিগ্রেশন এবং নানা যে আনুষ্ঠানিকতা রয়েছে বিমানবন্দরে সেটি তারা শেষ করেছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান এবং তার যে গৃহকর্মী রয়েছেন ফাতেমা, তিনি রয়েছেন। সব মিলে বলে রাখি যে আমি এখন রয়েছি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর হ্যাঙ্গার গেটে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু সরাসরি এই গেট দিয়েই বিমানবন্দরে ভিতরে যেয়ে এবং সেটি বিমানে তিনি উঠবেন এবং বাকিরা তাদের যে স্বাভাবিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো শেষ করে তারা আলাদা সেভাবে দিয়ে যাবেন। তো বলে রাখি যে এখনো কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে উৎসুক নেতা সাধারণ মানুষ তো রয়েছেন, নেতাকর্মীরাও কিন্তু বিমানবন্দরে এখানে এসেছেন শেষবার তাকে বিদায় জানানোর জন্য ভালোভাবে। তো সব মিলিয়ে বলে রাখি যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেনাবাহিনী রয়েছে এবং বিমান বাহিনীরও সদস্যরা আমি দেখেছি তারা এখানে উপস্থিত রয়েছেন। তবে যেভাবে মানুষের ঢল এবং নেতাকর্মী রয়েছে তাদেরকে সামলানোটাও কিন্তু এক ধরনের হিমশিম অবস্থা তারা আশঙ্কা করছেন। তবে সব মিলিয়ে বলে রাখি যে বিমানবন্দরে তিনি যখন ফ্লাই করবেন, অর্থাৎ তার কিন্তু ট্রানজিট যদি আমি বলি, তিনি ফ্লাই করার পর লন্ডনের উদ্দেশ্যে ফ্লাই করার পর মাঝে তিনি কাতারের দোহায় সেখানে কিছুক্ষণ ওইখানে অবস্থান করবেন এবং আমি যেটি জানতে পেরেছি যে কাতারের আমির তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে এবং সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং সব মিলে বলে রাখি যে সেখানে তার যে বড় ছেলে রয়েছেন তারেক রহমান, তিনি কিন্তু তাকে স্বাগত জানার জন্য ওখানে অপেক্ষা করছেন এবং তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী জোবাইদা রহমান। সব মিলে বলে রাখি যে সাধারণ মানুষ তো রয়েছে এবং নেতাকর্মীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস আমি লক্ষ্য করেছি। আপনি জানেন যে আওয়ামী লীগ আমলে একাধিকবার উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু বিদেশে যাওয়ার আবেদন করা হয়েছিল কিন্তু সেটা প্রত্যাখ্যান করা হয়েছে এবং তার যে মেডিকেল বোর্ড বারবার বলছিলেন যে তার উন্নত চিকিৎসার প্রয়োজন এবং দেশের বাইরে যাওয়াটা খুব জরুরি হয়ে পড়েছিল। সব মিলে যেহেতু সেই সময়টি যেতে পারেননি, এখন একটি সময় হয়েছে এবং তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন, সেটি কিন্তু এক ধরনের তো স্বস্তির নেতাকর্মীদের মধ্যে রয়েছে এবং তারা আশা করছেন যে তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন। এবং বেগম খালেদা জিয়াকে আমি যেটি বলতে চাচ্ছি যে তিনি শুধু যে যুক্তরাজ্যে যাচ্ছেন বিষয়টি তা নয় এবং তিনি কিন্তু যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের কিন্তু ভিসা করা রয়েছে। আমি যেটি আসলে কথা বলে যেটি জানতে পেরেছি যে উনি যে সরাসরি লন্ডনে যাচ্ছেন এবং সেখানে যে তিনি লন্ডন ক্লিনিকে যে চিকিৎসা নেবেন সেখানে চিকিৎসকদের তিনি পরামর্শ নিচ্ছেন এবং সেখানে যদি দেখা যায় যে ওখানে তার চিকিৎসাটি ভালোভাবে হয়ে যাচ্ছে তাহলে সেখানেই তার চিকিৎসা হবে, তা না হলে যুক্তরাষ্ট্রেও যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেখান থেকে তিনি আশা ব্যক্ত করেছেন, আমি যেটি জানতে পেরেছি, যে তিনি ওমরা করবেন। অর্থাৎ তার শারীরিক সুস্থতা যদি উনি ভালো হয়ে যান এবং ওমরা করার মতো যদি তার শারীরিক অবস্থা থাকে তাহলে তিনি ওমরা করে দেশে ফিরবেন, সেটি আমরা জানতে পেরেছি। নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন, তারা প্রত্যাশা করছেন যে একটি যে নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে যে এগিয়ে যাচ্ছে এবং নতুন গণতন্ত্রের দিকে যা যাচ্ছে, তারা আশা করছেন যে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আসলে সুস্থ হয়ে উনি দেশে আসবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে এই যে অগ্রযাত্রা সেটি তিনি ভূমিকা রাখবেন এবং তিনি আসলে আগামীর বাংলাদেশের বিনির্মাণের জন্য তার যে ভূমিকা তিনি রাখবেন সেই প্রত্যাশা তারা করছেন। এখন আমরা আসলে দেখতে পাচ্ছেন এখানে এয়ারপোর্টে অপেক্ষা করছি এবং আপনি আজ পিছনে যদি আবার দেখায় যে এখানে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে যে এই সড়কের দুই পাশের যে নেতাকর্মীদের অবস্থান, অনেকভাবেই তাদেরকে আসলে থামানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা তো তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো অর্থাৎ বিদায় জানাতে তারা এখানে আসছেন এবং তিনি যাতে ভালোভাবে আবার ফিরে আসতে পারেন সেই দোয়া তারা করছেন, এই জন্য তারা এখানে অপেক্ষা করছেন তাকে একটিবার দেখার জন্য। তো সব মিলে বলে রাখি যে এখন আমরা এখানে অবস্থান করছি এবং আমি যেটি জানতে পেলাম যে কিছুক্ষণ আগে আমি যেটি বললাম যে তার যে বহরটি সেটি কুর্মিটোলা সেটি পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং অসংখ্য নেতাকর্মীর কারণে সামনে পিছনে এই জন্য কিন্তু যে ভিড় লেগে আছে সড়কে, এই জন্য তার গাড়ি বহরটি আসলে ধীরে ধীরে আসছে। সব মিলে বলে রাখি যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, এই অবস্থাটি দেখার কারণে কিন্তু কাতারের আমির উনি সিদ্ধান্ত নিয়েছেন যে তার যে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি তিনি ঢাকায় পাঠিয়েছেন, অর্থাৎ তিনি যাতে খুব নিরাপদে শান্তিপূর্ণভাবে যে লন্ডনে যেতে পারেন সেটির জন্য এই ব্যবস্থা করা হয়েছে। গতকালই কিন্তু বিমানটি
এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এখন তারাও সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং বিমানটির যদি একটু কথা বলি, যে বিমানটি কিন্তু বিশেষভাবে অর্থাৎ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সেখানে রয়েছে এবং আইসিইউ রয়েছে, নার্স রয়েছে, বিশেষজ্ঞ টিমও কিন্তু সেই বিমানটির মধ্যে রয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার সঙ্গে যে মেডিকেল টিম যেটি যাচ্ছেন তারা তো সেখানে যুক্ত থাকবেন। এবং বলে রাখি যে আকাশপথে একটি দীর্ঘ পথ, এই পথটি পাড়ি দেওয়াটা কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ, ডাক্তাররা কিন্তু বারবার বলছেন। এই জন্যই তারা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন যে বিমানে করে তিনি যাচ্ছেন, সেখানে অনেকটাই তিনি নিরাপদে যেতে পারবেন বলে আশা করছেন। এবং আপনি জানেন যে প্রায় যদি বলে রাখি যে 7 বছরেরও বেশি সময় অর্থাৎ তার যে বড় ছেলের সঙ্গে কিন্তু তিনি দেখা করতে পারেননি। এই জন্য সেটাও অধীর আগ্রহে তার বড় ছেলে অপেক্ষা করছেন তার মায়ের জন্য, তার মা আসবেন এবং তিনিও অপেক্ষা করছেন যে তার মাকে নিয়ে উন্নত চিকিৎসার যে পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে তিনি সেগুলোতে পাশে থাকবেন। এবং তার সঙ্গে যে তার স্ত্রী রয়েছেন জোবাইদা রহমান, তিনিও অপেক্ষায় আছেন। তো সব মিলে বলে রাখি যে এখনও এখানে আমরা অবস্থান করছি এবং আমাদের গণমাধ্যম কর্মীরাও আছে এখানে। এবং বলে রাখি যে দলটির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি কিন্তু অনেক আগেই আসছেন এবং এসে ওনার যে পাসপোর্টটি রয়েছে এবং যে সব কার্যক্রমগুলো রয়েছে বেগম খালেদা জিয়ার, সেগুলো কিন্তু তিনি সম্পন্ন করেছেন। তবে সব মিলিয়ে বলে রাখি যে এখনকার যে বর্তমান পরিস্থিতি আছে, অসংখ্য মানুষের ভিড়, নেতাকর্মীরা এখানে আসছেন এবং সব মিলিয়ে যে আমি এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও কথা বললাম, তারাও বলছেন যে তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন, যাতে যেহেতু সবাই একটা আবেগের জায়গা, অর্থাৎ এতদিন পরে বারবার গত আওয়ামী লীগ আমলে তার উন্নত চিকিৎসার জন্য বলা হয়েছিল যে অবশ্যই প্রয়োজন তার, এবং পরিবার থেকেও আবেদন করা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু প্রত্যাহার করা হচ্ছে, অর্থাৎ খারিজ করে দেওয়া হচ্ছে, তারা যাতে যেতে না পারেন। তবে সব মিলে বলে রেখে যে এখনকার যে পরিস্থিতি, নেতাকর্মীর মাঝে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে। তারা আশা করছেন যে তাদের প্রিয় নেত্রী এই চিকিৎসার জন্য যে যাচ্ছেন এবং তিনি এখানে উন্নত চিকিৎসা শেষে তিনি আবার দেশে ফিরে আসবেন। এবং সব মিলিয়ে বলে রাখি যে 8টা 15-তে তার যে গাড়িটি আসলে তার ফিরোজার যে বাসা সেখান থেকে বের হয়েছে। এবং এত উৎসুক মানুষ, শুধু যে ঢাকার নেতাকর্মী তা নয়, ঢাকার বাইরেও অনেক মানুষ এবং নেতাকর্মীরা তারা এসেছেন তার প্রিয় নেত্রীকে দেখার জন্য। তবে সব মিলে বলে রাখি আমরা এখানে অবস্থান করছি। বেগম খালেদা জিয়া আসলে আমরা সবশেষ দর্শকদেরকে দেখাতে পারবো তার পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে এবং কখন তিনি আসলে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। অর্থাৎ এখন আমাদের আরেক সহকর্মী রয়েছেন হাসান মাহমুদ, সেই বেগম খালেদা জিয়ার গাড়ির বহরে, আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি আসলে যে পরিমাণ মানুষ এবং পথে পথে নেতাকর্মী, পাশাপাশি এই ঢাকা চট্টগ্রামে যে যান চলাচলের চাপ, সব মিলিয়ে ধীর গতিতে অনেক এসেছে বলা যায়, অনেকটা দূর এসেছে বলা যায়। এখন তার যে ফ্লাইট ছিল সেটি 10টায় হলেও আর সেটি 10টা এখন যে আর হচ্ছে না, 11:30 11:30 পেরিয়ে গেছে। বেগম খালেদা জিয়ার 11:30 পেরিয়ে গেছে। বেগম খালেদা জিয়ার এই গাড়ি বহরটি এখন আপনার কুর্মিটোলা পেরিয়ে, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পেরিয়ে প্রায় খিলক্ষেতের কাছে, খিলক্ষেতের পরেই আসলে বলা যায় যে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। যদিও এখন পর্যন্ত কিন্তু তার গাড়ি বহরটি বিমানবন্দরে কিন্তু পৌঁছেনি, খুব কাছাকাছি রয়েছে। চারপাশে নেতাকর্মীর বহর, মোটরসাইকেল এবং নিরাপত্তা বলয়, সব মিলিয়ে প্রচুর গাড়ি, মোটরসাইকেল এবং পথে পথে নেতাকর্মী, সব মিলিয়ে পুরো পথটি যদি বলি যে গুলশানের তার যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজা থেকে তিনি যখন শুরু করেন, সেই শুরু থেকে এখন পর্যন্ত বলা যায় 8:30 পৌনে 9টার দিকে তিনি রওনা করেছেন। এখন পর্যন্ত যে সময় পেরিয়েছে 1 ঘন্টারও বেশি সময় শুধু পথ পেরোতেই লেগেছে। এবং বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি
এই যাত্রাটি করছেন লন্ডনের উদ্দেশ্যে করবেন এবং আজ রাতে অথবা বাংলাদেশ সময় পরে তিনি হিথ্রো বিমানবন্দরে গিয়ে পৌঁছবেন লন্ডনের এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রায় দীর্ঘ ৭ বছর পর তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সেখানে এবং তার পরিবার তাকে সেখানে গ্রহণ করবেন, অর্থাৎ ফুল দিয়ে অভ্যর্থনা জানাবেন, স্বাগত জানাবেন। এবং দেখেছি তিনি যে তার যে অসুস্থতা, হুইল চেয়ারে করে তিনি গাড়িতে এসেছেন এবং যে বিমানটিতে নিয়ে যাওয়া হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সটিও কিন্তু অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে সেই সেখানে রয়েছে। কারণ বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত, তার দীর্ঘ সময় ধরে তিনি আক্রান্ত। আমরা দেখেছি বা জেনেছি, বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা এও পরিবেশন করেছি যে বিভিন্ন সময় তার অবস্থা, শারীরিক অবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল যে তাকে মধ্যরাতে বেশ কয়েকবার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এটাকে আপনি মোবাইলতে এবং সেই খালেদা জিয়ার যে অবস্থা বর্তমানে, সেই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পরেই কিন্তু তার এই যাত্রা শুরু হয়েছে। আমরা দেখেছি বিদেশ যাত্রা নিয়ে কিন্তু বেশ কয়েকবার ঘোষণা দেওয়া হলেও খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন চিকিৎসার পরে। বিশেষ করে 5ই আগস্টের পরে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যখন খালেদা জিয়া তার মামলা প্রত্যাহার হলো এবং এরপরে তিনি যখন মুক্ত হলেন পুরোপুরি, সেই অবস্থায় গিয়ে কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার তার বিদেশ যাত্রার জন্য বেশ কয়েকবার পদক্ষেপ নেওয়া হলেও তার শারীরিক অবস্থা ততটা ভ্রমণ করার মতো হয়নি বলে তখন কিন্তু আমরা দেখেছি যে তার এই ভ্রমণ প্রক্রিয়াটি পেছানো হয়েছে। সব মিলিয়ে বেশ কয়েকবার চিকিৎসকরা তার এই ভ্রমণ প্রক্রিয়া শিখিয়ে তার শারীরিক অর্থাৎ উড্ডয়নের জন্য যে শারীরিক সক্ষমতা তাকে এবার মতো সেই সক্ষমতা অর্জন করার পর্যায়ে নিয়ে এসে তাকে এখন আসলে লন্ডনে উচ্চতর চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। এতক্ষণ জেনেছে যে লন্ডন হাসপাতালে সেখানে তার চিকিৎসা হবে এবং সেখানে যদি তার শারীরিক চিকিৎসার যে প্রয়োজনীয়তা সেটি যদি সেখানে সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে আমেরিকায় অর্থাৎ যুক্তরাষ্ট্রে যাবেন এমন একটি কথা রয়েছে। কিন্তু এই বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার যে প্রক্রিয়া, আমরা দেখেছি যে তিনি যখন বন্দী ছিলেন তখনও দেখেছি যে টিভি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং সেইখান থেকে তিনি যখন মুক্তি পেলেন নির্বাহী আদেশে এবং বাসায় আসলেন তখনও তার শারীরিক যে অবস্থা ছিল সেই অবস্থার পরবর্তীতে ক্রমান্বয়ে অবনতি ঘটেছে এবং বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার রাজধানীর হাসপাতালে নেওয়া হয়েছে এবং জীবন মৃত্যুর দোলাচলে বলা যায় যে অনেকবারই দেখা গেছে যে তার অবস্থা সংকটাপন্ন এবং চিকিৎসকরা বেশ কয়েকবার সংবাদ সম্মেলনও করে সেটি জানিয়েছেন এবং তিনি যখন আটক ছিলেন, বন্দী ছিলেন, তারা রুদ্ধ ছিলেন, তখনও তাকে বিদেশি উন্নত চিকিৎসার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ তার চিকিৎসকরা দিয়েছেন, কিন্তু তখন সেটি সম্পন্ন করা হয়নি, সম্ভব হয়নি এবং সেই সরকারকে অনুমতি সরকারের পক্ষ থেকে যে পাওয়া যায়নি। কিন্তু তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু আবেদন করা হয়েছিল বেশ কয়েকবার। তৎকালীন আইনমন্ত্রী বেশ কয়েকবারই এইসব বলেছেন গণমাধ্যমে যে তিনি তার শারীরিক অবস্থার আইনগত জটিলতার বিষয় এবং তাকে যেতে দেওয়া হয়নি সব মিলিয়ে। এখন খালেদা জিয়া যাচ্ছেন এবং তার যে শারীরিক অবস্থা সেই অবস্থা বিমানে উড্ডয়নের মতো অবস্থা এনে তাকে কিন্তু এখন নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে কিন্তু এর মাঝে কিন্তু বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার কিন্তু একটি মুক্তিযুদ্ধ অর্থাৎ ডিসেম্বর মাসে মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে যোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল তার যে শারীরিক অবস্থা সেটি বিবেচনা করে, কিন্তু পরবর্তীতে চিকিৎসকরা কিন্তু তাকে সেই যে মুক্তিযোদ্ধার সমাবেশ সেই মুক্তিযোদ্ধার সমাবেশে কিন্তু অংশগ্রহণের জন্য চিকিৎসকরা বারণ করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু সেই মুক্তিযোদ্ধার সমাবেশে কিন্তু তিনি যেতে পারেননি এবং সেই সমাবেশে
যেতে পারেননি এবং সেই সমাবেশে তার অংশগ্রহণ করা হয়নি। অর্থাৎ তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার কারণেই কিন্তু সেই অনুষ্ঠানটিতে, মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি যেতে পারেননি। তারপরে বেশ কয়েকবার তার বিদেশ যাত্রা নিয়েও বিভিন্ন গণমাধ্যমে এলেও তার বিদেশ যাত্রাটি আসলে পিছিয়েছে। যাই হোক, বিএনপি চেয়ারপারসন ফিরোজা, অর্থাৎ তার যে বাসভবন ফিরোজা, সেখান থেকে যে যাত্রা তিনি শুরু করেছেন বিমানবন্দরের পথে, সেই যাত্রাটি এখন আসলে খিলক্ষেত পেরিয়ে গেছে, অনেকটা খিলক্ষেত পেরিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছে। বিমানবন্দরের এবং খিলক্ষেতের মাঝামাঝি, বিমানবন্দর কিন্তু পৌঁছেনি। তো সে বিমানবন্দরে রয়েছে আমাদের বিমানবন্দরে আমাদের আরেক সহকর্মী আপেল শাহরিয়ার রয়েছে। আমরা আসলে তার কাছে একটু যেতে চাই যে সেইখানে কি পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পথে পথে কিন্তু মানুষ আছে, ট্রাকে মানুষ। আমি আগেই বলেছি, মানুষের কারণেই কিন্তু পথে যে নেতাকর্মীদের কারণেই কিন্তু এক ধরনের ধীর গতি গাড়ির। যাই হোক, আমরা দর্শক, আপনারা আছেন বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া যে গাড়ি এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর যে হ্যাঙ্গার গেটের সামনে সেটি রয়েছেন। তো সব আনুষ্ঠানিকতা যদি আমি দর্শকদের একটু বলি, যে উনি যে লন্ডনে যাচ্ছেন, ওনার যে পাসপোর্টটি নিয়ে কিন্তু এর মধ্যে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা তার পক্ষ হয়ে একজন রেডি করছেন, প্রস্তুত করছেন, এবং সেটি শেষ হওয়ার পরে যখন ৮ নম্বর গেটে যে রয়েছেন যারা দায়িত্বরত, তাদেরকে যখন সিগন্যালটি দেওয়া হবে যে তার সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, তখনও কিন্তু তিনি সরাসরি বিমানবন্দরের ভিতরে প্রবেশ করবেন এবং যেখানে অপেক্ষামান যে বিমানটি রয়েছে সেখানে তিনি উঠবেন। তো বলে রাখি যে এখন অন্যান্য যে যারা রয়েছেন তার সফরের, এর মধ্যে কিন্তু তাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে এবং তারা কিন্তু এরই মধ্যে আমি যেটি জানতে পেরেছি তারা কিন্তু বিমানে উঠে গেছেন। এখন শুধু বেগম খালেদা জিয়ার যাওয়ার অপেক্ষায় সেটি রয়েছে। যদিও অনেক সময় লাগলো, অর্থাৎ ৮টা ১৫-র দিকে উনি তার বাসা থেকে রওনা হয়েছেন এবং তিনি আপনাকে যদি বলি যে এখন প্রায় ১০টা ৪৫ এই সময়টিতে উনি আসলে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ তাকে দেখার জন্য এবং বিদায় জানানোর জন্য সড়ক সময় লেগেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন তিনি এখন এখানে অপেক্ষা করছেন যে আনুষ্ঠানিকতা রয়েছে বিমানবন্দর, সেটি শেষ হলে উনি বিমানে উঠবেন। অর্থাৎ এই বিমানটি যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবে, মাঝপথে কিন্তু কাতারের দোহায় সেটি কিছুটা বিরতি দিবে। আমি যেটি জানতে পেরেছি যে কাতারের আমির উনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সাক্ষাৎ শেষে তিনি লন্ডনের উদ্দেশ্যে আবার রওনা হবেন। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে যে আনুষ্ঠানিকতা রয়েছে বিমানবন্দরে সেটি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন তার গাড়িটি বিমানবন্দরের ভিতরে প্রবেশ করছে। আপনি দেখতে উৎসুক নেতাকর্মীদের ভিড় রয়েছে, অর্থাৎ অনেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছেন। কেননা বলে রাখি যে শুধু তার গাড়ি এবং তার বহরের গাড়ি প্রবেশ করবে, নেতাকর্মীরাদের যে উপস্থিতি যেতে পারে। অনুরোধ করছেন সকলে, যদি আপনি অতটা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়া এখন ধীরে ধীরে বিমানবন্দরের ভিতরে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই ওনার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শেষ হয়ে উনি বিমানে চড়বেন এবং লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। ওনার যে আনুষ্ঠানিক সেটি শেষ হয়ে উনি আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আওয়ামী লীগ আমলে বারবার আবেদন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য হয়নি। এই জন্য যে মেডিকেল বোর্ড এটা দেশে থেকেই সর্বোচ্চ তার চিকিৎসার ব্যবস্থা তারা করেছেন। এখন যেটুকু ভালো পরিবেশ তৈরি হয়েছে, তিনি দেশের বাইরে যেতে পারছেন উন্নত চিকিৎসার জন্য। সেই অপেক্ষায়, অর্থাৎ তিনি যাতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারেন, এই অপেক্ষায় রয়েছে নেতা কর্মীরা। প্রায়
অপেক্ষা এই তাদেরও আপ্রাণ চেষ্টা ছিল তাদের নেত্রী যদি বিদেশে যান এবং তার যে উন্নত চিকিৎসাটা যদি হয়, উনি সুস্থ হয়ে আবার যাতে ফিরে আসেন এবং বিএনপির যে নেতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেখানে তিনি তার যে বলিষ্ঠ নেতৃত্ব সেটি তিনি রাখবেন এবং তার আপসহীন নেত্রী হিসেবে তিনি যে পরিচিতি লাভ করেছেন সেটি এবং নতুন করে যাতে এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে এই যে যাত্রা সেটিতে তার ভূমিকা রাখবেন। খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছেন সেটি একটু বলে রাখি যে আজ রাত 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার যাত্রা করার কথা একটি এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের আমিরের পাঠানো। সেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে যাত্রা করার সময় কিন্তু পেরিয়ে গেছে, অর্থাৎ যে রাত 10টায় তার এই বিমানবন্দর ছেড়ে আকাশে উড়বার কথা, অর্থাৎ চিকিৎসার জন্য বিদেশ যাত্রার কথা, সেই সময় পেরিয়ে গেছে। শুধুমাত্র পথে পথে অর্থাৎ রাস্তায় এমন নেতাকর্মী এবং মানুষের বহর, সেই পথ ছাড়তে প্রায় এখন আমাদের ঘড়িতে যে সময় সেটি হচ্ছে 2 ঘন্টার মতো লেগেছে শুধুমাত্র গুলশানের ফিরোজা বাসভবন থেকে বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে। দুই পাশে যে পরিমাণ নেতাকর্মী, যে পরিমাণ মানুষ, যে পরিমাণ এটি একটি মহাসড়ক এবং যে পরিমাণ গাড়ির জটলা, সব মিলিয়ে বেগম খালেদা এখন বলা যায় যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের কাছে চলে এসেছেন এবং তার গাড়িটি বিমানবন্দরে প্রবেশ করেছে এবং আমরা বিমানবন্দর দেখাতে পারছি হয়তো আপনাদেরকে। বিমানবন্দরে টার্মিনালে পৌঁছেছে, ভিভিআইপি টার্মিনাল দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িটি প্রবেশ করবে এবং যে মানুষ ছিল সেই মানুষ কিন্তু খালেদা জিয়াকে অভিবাদন জানিয়ে কিন্তু এখন ফিরে যাচ্ছে। ক্যামেরার লেন্সে কিছুটা দেখানো যেতে পারে, মানুষ ফিরে যাচ্ছে বেগম খালেদা জিয়াকে অভিবাদন জানিয়ে, যেহেতু বেগম খালেদা জিয়ারকে বহনকারী গাড়িটি এবং তার যে সফর সঙ্গীরা রয়েছেন 15 জন সফর সঙ্গী, তারা ভিভিআইপি টার্মিনালে প্রবেশ করেছে। যেহেতু 10টায় তার বিমানটি ছাড়বার কথা রয়েছে, সে নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে, এখন বাজছে 11টার হয়তো 11টার পরে বিমান ছেড়ে যাবে বা সেই অনুযায়ী এটি যেহেতু একেবারেই বেগম খালেদা জিয়ার বিমানে আসন গ্রহণ করার পরে যেহেতু এয়ার অ্যাম্বুলেন্স, এটাতে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সেই চিকিৎসা ব্যবস্থা সব যখন বেগম খালেদা জিয়ার সাথে সেই যে বিষয়গুলো রয়েছে আইসিইউ, সিসিইউ, অক্সিজেন, সেগুলোর যখন ম্যাচিং, চিকিৎসকরা তো তার সাথে রয়েছেন, সেই ম্যাচিংগুলো করে পরীক্ষা নিরীক্ষা শেষে যখন খালেদা জিয়া সেই বিমানে উঠে তার সাথে অ্যাডজাস্টমেন্টটা দেখবেন চিকিৎসকরা নিশ্চয়ই, সেটার পরেই বিমানটি উড়ে যাবে হিথ্রো বিমানবন্দরে লন্ডনের, এবং সেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবে। আগেই বলেছি তার বড় ছেলে তারেক রহমান, এবং দীর্ঘ 7 বছর পর মায়ের সাথে সাক্ষাৎ হবে পুত্রের, এবং পুত্রবধূ এবং নাতনি যারা আছেন তাদের সবার সাথেই দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ হতে চলেছে। বেগম খালেদা জিয়া আসলে বিগত সরকারের সময়ে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে যে রায় এবং তারপরে তার কারাবাস, প্রথমে নির্জন কারাবাস, পরবর্তীতে তাকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়, এবং এই যে সময়টা, সেই সময়টাতে তার আসলে স্বাস্থ্যের অবনতি হয়েছে। বেগম খালেদা জিয়ার ছেলে এরই মধ্যে এর আগেই তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তারপরেই তার আবার জেল, সব মিলিয়ে, এবং বড় ছেলে রয়েছে দেশের বাইরে, এবং যেটাকে বলা হচ্ছে যে অনেকটা পুরোটা পরিবার বাইরে তিনি রয়েছেন। এবং আমরা যতদূর জেনেছি বেগম খালেদা জিয়া কিন্তু ভিভিআইপি টার্মিনাল দিয়ে কিন্তু
প্রবেশ করেছেন। আমাদের কাছে এই মুহূর্তে খবর এলো যে তিনি ভিভিআইপি টার্মিনাল দিয়ে প্রবেশ করেছেন এবং সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এটি ভিভিআইপি টার্মিনাল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই টার্মিনাল ভিভিআইপি টার্মিনাল দিয়ে তিনি প্রবেশ করেছেন এবং ভেতরে তিনি রয়েছেন, তার সাথে যাচ্ছেন চিকিৎসক সহ 15 জন সফরসঙ্গী এবং সেই সফরসঙ্গীরাও তার সাথে রয়েছেন। খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে তার এই বিমানে উড্ডয়নের পর যে সময়টা আসলে তিনি জার্নি করবেন, অর্থাৎ ভ্রমণ করবেন, তার ভ্রমণের শারীরিক সেই ভ্রমণ সক্ষমতাও আসলে তৈরি হয়েছে বলেই চিকিৎসকরা তার এই ভ্রমণকে পারমিট করেছেন, অনুমতি দিয়েছেন। তো সেই কারণেই বেগম খালেদা জিয়া শেষমেশ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে যাচ্ছেন তার শারীরিক চিকিৎসার জন্য। তিনি শুধু যে লিভার সিরোসিসে রয়েছেন তা নয়। আচ্ছা, আমরা এখন আসলে খালেদা জিয়ার বিমানে উঠেছেন কি বা কি অবস্থায় রয়েছেন আমরা সে বিষয়টি জানার জন্য আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার রয়েছেন সেখানে। আমরা তার কাছে যাব যে বেগম খালেদা জিয়া ঠিক এই মুহূর্তে তার বিমানে উঠেছেন কিনা। আপেল শাহরিয়ার, আপেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 5 মিনিট আগে যে আনুষ্ঠানিকতা সেরে তিনি আসলে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছেন তার যে গাড়িটি, এবং সেই গাড়িতে কিন্তু তার যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান রয়েছেন। অর্থাৎ আমরা যেটি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম যে এরই মধ্যে তার বহরের যারা রয়েছেন তাদেরও আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে, ইমিগ্রেশন শেষ, যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সেগুলো শেষ করা হয়েছে। তারা আশা করছেন হয়তোবা আর আধা ঘন্টার মধ্যে যে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে যেটিতে করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন সেটি ফ্লাই করবে। সব নেতাকর্মীরা এখনও এখানে আমরা দেখতে পাচ্ছি তারা আছেন, তারাও অপেক্ষায় আছেন যে যখন তাদের প্রিয় নেত্রী কখন আসলে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। আবারও কিছু বলে রাখি যে তার যে বর্তমান যে শারীরিক অবস্থা প্রায় 80 বছর এবং তার যে নানান শারীরিক যে জটিলতা রয়েছে সেগুলোকে বিবেচনায় নিয়ে যে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কিন্তু অনেক স্পেশাল অত্যাধুনিক যে সরঞ্জামগুলো রয়েছে, চিকিৎসা সরঞ্জাম সেগুলো কিন্তু রয়েছে। এই জন্য আইসিইউ রয়েছে। তো মেডিকেল বোর্ড তারা আশ্বস্ত হচ্ছেন যে আসলে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাচ্ছেন অর্থাৎ অনেকটা স্বস্তিদায়ক হবে এবং উনি নিরাপদেই লন্ডনে পৌঁছাবেন এবং লন্ডনে পৌঁছানোর পরে তাকে ওখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে তিনি ভর্তি হবেন। সেখানেই তার যে শারীরিক যে চেক আপ রয়েছে এবং তার যে অপারেশনের যদি প্রয়োজন হয়, একটু বলে রাখি যে তার যে লিভার সিরোসিস রয়েছে অর্থাৎ লিভার ট্রান্সপ্লান্টের বিষয়েও কিন্তু চিন্তা ভাবনা করছেন মেডিকেল বোর্ডের যারা রয়েছেন বেগম খালেদা জিয়ার, তারাও চিন্তা ভাবনা করছেন। তবে তার যে শারীরিক কন্ডিশন এই অবস্থায় সেটি কিন্তু কিছুটা ঝুঁকি রয়ে যায় তারা বলছেন। অর্থাৎ সব কিছুই মিলে আগে লন্ডনে উনি পৌঁছানোর পরে চিকিৎসকরা কি বলছেন সেই অনুযায়ী আসলে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। এবং যে আগেও আমি সংবাদে যেটি বলেছি যে বেগম খালেদা জিয়া শুধু যে যুক্তরাজ্যে যাচ্ছেন এবং সেই ভিসা করেছেন বিষয়টা কিন্তু তা নয়, তার কিন্তু যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবেরও ভিসা রয়েছে। অর্থাৎ এটি করার কারণ হচ্ছে যে লন্ডনে যদি চিকিৎসকরা যদি তাকে আরও ভালো কোনো জায়গায় যদি পরামর্শ দেন সেখানে চিকিৎসা নেওয়ার জন্য, তাহলে তো যুক্তরাজ্যে তিনি যেতে পারেন। এই চিন্তাভাবনা করেই কিন্তু তার বহরে যারা যারা রয়েছেন সবারই কিন্তু যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের ভিসা করা হচ্ছে। এবং সৌদি আরবের ভিসাটা করা হয়েছে এই কারণে বেগম খালেদা যে ইচ্ছা পোষণ করেছেন তিনি যদি একটু ভালো অনুভব করেন অর্থাৎ শারীরিকভাবে তিনি যদি একটু সুস্থতা বোধ করেন তাহলে তিনি তার চিকিৎসা শেষে সৌদি আরবে গিয়ে ওমরা পালন করে তিনি দেশে আসবেন, সে আশা তিনি ব্যক্ত করেছেন। নেতাকর্মীদের সঙ্গেও আমি কথা বলেছি এবং আমি তো সেই দুপুর থেকেই এই বিমানবন্দরে রয়েছে এবং তার আগেও বিমানবন্দরের
যে সড়কটি রয়েছে এই দুই পাশে যে নেতাকর্মীদের যে আমি ঢল দেখেছি, কয়েকজনের সঙ্গে আমি কথাও বললাম, তারা তাদের যে অনুভূতি যে তাদের যে প্রিয় নেত্রী অবশেষে উন্নত চিকিৎসার জন্য দেশে যেতে পারছেন, সেটি তাদের জন্য একটি স্বস্তিদায়ক খবর এবং তারা দোয়া করছেন, আশা করছেন যে সেখানে উন্নত চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবেন। অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটি অগ্রযাত্রা, সেটিতে বেগম খালেদা জিয়া বলিষ্ঠ ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা তারা করছেন। এই জন্য তিনি চিকিৎসা শেষে আবার ফিরে আসবেন, বিএনপির হাল ধরবেন এবং নতুন করে বিএনপিকে সুসংগঠিত করে, অর্থাৎ দেশের আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে দেশকে আরো উন্নত বিশ্বের অর্থাৎ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যাতে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, তা সেই সুচিন্তিত পরিকল্পনাগুলো যাতে বাস্তবায়ন হয় এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যাতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং জয়লাভ করতে পারে এবং সরকার গঠন করে এই যে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং দেশের যে নতুন যে একটি প্রত্যাশার কথা বলা হচ্ছে ছাত্র জনতা এবং তরুণ প্রজন্ম, যে গণতন্ত্র পাশাপাশি হচ্ছে মানবাধিকার, সব মিলে যে প্রত্যাশা, সেটি বেগম খালেদা জিয়ার হাত ধরেই সেটি বাংলাদেশের মানুষ দেখতে পারবে সেই প্রত্যাশা করছেন। এবং সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বললাম, তারাও কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন যে চিকিৎসা নিয়ে কেন আওয়ামী লীগ সরকার এই গড়িমসি করলো, অর্থাৎ চিকিৎসার জন্য পরিবার থেকে বারবার আবেদন করা হয়েছে যাতে উন্নত চিকিৎসার জন্য যাতে বিদেশে তিনি যেতে পারেন, সেটি কিন্তু করা হয়নি। সেই ক্ষোভ তারা জানিয়েছেন যে এখন যেহেতু অবশেষে তিনি দেশের বাইরে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং তিনি যাচ্ছেন এবং তিনি চিকিৎসা করানোর সুযোগ রয়েছে, সেই প্রত্যাশা করছেন তিনি চিকিৎসা শেষ করে আবার দেশে ফিরে আসবেন। বলে রাখে যে এখনকার যে পরিস্থিতি, আমরা এখানে অপেক্ষা করছি যখন আসলে যে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবে, যে সময়টিতে আমিও কথা বললাম বিমানবন্দর যে কর্তৃপক্ষ রয়েছে, তারা আশা করছেন যে হয়তোবা আর 15-20 মিনিটের মধ্যে সব কিছু শেষ করে আসলে যে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। হ্যাঁ, আমরা আসলে যতদূর জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দরে প্রবেশ করেছেন এবং বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে সেখানে তিনি তার যে আসলে তিনি তো অসুস্থ, তিনি হুইল চেয়ারে চলাচল করেন, তার নামার প্রক্রিয়া রয়েছে, সেটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং সেই অবস্থায় তিনি বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং বিশেষ করে ফিরোজা গুলশানের ফিরোজা বাসভবন থেকে এই বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুপাশে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড় ঠেলে তাকে আসতে হয়েছে। এটিও একটি প্রায় এখানেও তার আসলে প্রায় 2 ঘন্টার মতো ভ্রমণ হয়ে গেছে যদি বলি, অর্থাৎ জার্নি যেটাকে বলা হয়। এই শারীরিক অবস্থায় ইতিমধ্যে তার 2 ঘন্টার মতো জার্নি হয়ে গেছে, অর্থাৎ ফিরোজা বাসভবন থেকে শুরু করে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রবেশ করা পর্যন্ত। এবং তিনি সেখানে নামছেন যেহেতু তিনি শারীরিকভাবে অসুস্থ এবং সেই কারণে তাকে হুইল চেয়ারের মাধ্যমে চিকিৎসকরা সেখানে তাকে তত্ত্বাবধানে সেখানে তাকে নামানো হচ্ছে এবং তারপরে তার যে শারীরিক অবস্থা, বিশেষ করে সার্বক্ষণিক কিন্তু তার যে কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা সেগুলো কিন্তু করতে হয়, যেমন প্রেশার মাপা বা ডায়াবেটিস চেক করা, এই বিষয়গুলো কিন্তু চিকিৎসকরা যেহেতু সাথে রয়েছেন, তার শারীরিক অবস্থা, তার হৃদযন্ত্রে রিং বসানো রয়েছে, তিনি আর্থ্রাইটিসের রোগী এবং তার হার্টে বিশেষ করে হৃদযন্ত্রে আগেই বলেছি যে রিং পড়ানো রয়েছে, ব্লকেজের কারণে সেটি অপসারণ করে এবং প্রায় প্রত্যেকটা মাল্টি ডিজিজ যেটাকে বলে, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত এবং সেই আক্রান্তের কারণে তার এই চিকিৎসা পদ্ধতি কি হবে সেটার জন্য তিনি আসলে লন্ডন যাচ্ছেন এবং দীর্ঘ 7 বছর পর তার এই যাত্রায় বিভিন্ন নেতা কর্মীদের যে বহর আমরা দেখেছি, প্রায় 2 ঘন্টার এই পথ ফিরোজা থেকে
বিমানবন্দর পর্যন্ত। নেতাকর্মীরা অনেকেই বিমানবন্দরে এখনও অপেক্ষা করছেন, তবে পথে পথে যে নেতাকর্মীরা ছিলেন তারা ইতিমধ্যে তাদের পথ ছেড়ে বাড়ির পথে রওনা হয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে তারা শেষবারের মতো চিকিৎসার আগে এই বিদায়ে তারা তাকে শেষবারের মতো তাকে অভিবাদন জানিয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপারসন, আমরা কথা বলেছি তাদের সাথে, যে বিএনপি চেয়ারপারসন ফিরে এসে রাজনীতিতে তাদেরকে নেতৃত্ব দিবেন এবং তিনি যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন সেই সংগ্রামে তিনি আবারও নেতৃত্ব দিবেন, এমন প্রত্যাশাই নেতাকর্মীদের। তো সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার এখন ভিভিআইপি টার্মিনালের ভেতরে প্রবেশ করেছেন, তারপরে সেখান থেকে তিনি সেখানে তার যে পরীক্ষা নিরীক্ষা, শারীরিক যে অবস্থা সেটি পরীক্ষা নিরীক্ষার পর তাকে যেই এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমিরের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সে অবতরণ করবেন তিনি, তারপরে হয়তোবা এখান থেকে তিনি উড্ডয়ন করবেন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে। দর্শক, এই এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ এবং সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। তারা দুজনে জানাচ্ছিলেন যে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া 8:15 কিছু পরে যাত্রা শুরু করে 11টার কিছু আগে বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করেন এবং আশা করা যাচ্ছে যার কিছুক্ষণের মধ্যে তিনি তাকে বহনকারী ফ্লাইটে বিমানবন্দর ত্যাগ করবে লন্ডনের উদ্দেশ্যে। তিনি লন্ডনে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করবেন এবং দীর্ঘ 7 বছর পর তার ছেলের সাথে সাক্ষাৎ হবার আশা করছেন তিনি। সর্বশেষ 2017 সালে তিনি লন্ডনে যান তার চিকিৎসার জন্য। শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। গুম খুনের সাথে জড়িতদের অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 22 কর্মকর্তা এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো চাইলে এবছরের ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করা সম্ভব। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে শুরুতেই তার প্রেস সচিব জানান, জাতীয় ঐক্য এবং কনসেনসাস বিল্ডিংয়ের জন্য যে জাতীয় ঐক্য এবং ব্যাংকিং সেক্টর রিফর্ম, এগুলো বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, খুন, গুম ও জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারো নাম আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব নয়। পাসপোর্ট অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সরকারকে জানানো হয়েছে যে জুলাই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আপাতত এই বিষয়ে তথ্য এটুকুই। এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত রাজনীতির অভিমুখ, সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের নানান নীতি এবং সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কতটুকু সংস্কার শেষে নির্বাচন দরকার সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোই চ্যালেঞ্জিং। পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না, আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। কিন্তু এটা অল ডিপেন্ডস অন দি পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি যেটা বলবে তাদের উপরেই আসলে এই ডিসিশনগুলো হবে। প্রোক্লামেশন নিয়েও ধোঁয়াশার কিছু নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ ব্যাপারে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। গত নভেম্বর পর্যন্ত 4 শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দুপুরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তদন্তের স্বার্থেই আর্থিক সংকটে থাকা বেসরকারি 6 ব্যাংকের এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। জানাচ্ছেন আরাফাত ইসলাম। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত 5 মাসে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড গঠন, ব্যাংকিং খাতের টাস্কফোর্স গঠন, ডলার বাজার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময়ে আর্থিক ভীতি কেটে গেলেও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গত 5 মাসের অর্জনে বাংলাদেশ ব্যাংক খুশি নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র হুসনেয়ারা শিখা। আপনারা যদি বলেন যে 5 মাস পরে আমি আজকে হ্যাপি কিনা, স্বৈরাচার হাসিনা সরকারের সময়ে নানাভাবে সুবিধা নেয়া বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক, যার অংশ হিসেবে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে বিএফআইইউ। আমরা জানি যে আগেও মূল্যস্ফীতি বাজারে ছিল, তারপরও আমাদের সুদের হার, নীতি সুদ হার আমাদেরকে বাড়াতে হয়েছে, 2 দফায় বাড়ানো হয়েছে এবং সামনে এই ডিসেম্বর মাসে আমরা আশা করছি যে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমাদের এই বাড়া কিন্তু অব্যাহত থাকবে। আর্থিক সংকটে তলানিতে থাকা 6 ব্যাংকের এমডির বিষয়েও কথা বলেন তিনি। এছাড়া মূল্যস্ফীতি না কমলে আবারও নীতি সুদ হার বাড়ানো হবে বলেও উল্লেখ করেন। আমরা বলেছি আমাদের এই তদন্তের স্বার্থে এমডিদেরকে দূরে রাখলে নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব হবে এবং তাদেরকে ছুটিতে যেতে বলা হয়েছে এবং তদন্ত শেষে যদি এমডিরা দেখা যায় যে না, তাদের কোনো ইনভলভমেন্ট নাই, ওনারা সসম্মানে ফেরত আসতে পারবেন। অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিকে আমাকে জানিয়েছিল যে 400 হিসাবের বেশি তারা জব্দ করেছে। আর প্রশ্নটা যেটা আপনারা করেছেন যে এত দেরিতে কেন, আমার তো মনে হয় যে আসলে বিএফআইউর কাছে তো ইনফরমেশনগুলো আসে, ওনারা এটা ইন্সপেকশন করেন, অ্যানালাইসিস করে দেখেন এবং যখন তারা নিশ্চিত হন তখনই অ্যাকাউন্টগুলো জব্দ করেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স কাজ করছে জানিয়ে তিনি আরও জানান, 2025 সালের শেষ নাগাদ কোন ব্যাংকের মাধ্যমে কত টাকা কোন দেশে পাচার হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে জানা যাবে। পাচার করা অর্থ যেগুলো বিদেশে চলে গিয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। স্ত্রী, ছেলে সহ পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফতের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার চৌধুরী নাফিজ শরাফত এবং তার স্ত্রী আঞ্জুমান আরা ও ছেলে সাফওয়ান শরাফতের স্থাবর সম্পত্তি ক্রোকের এই নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে 2024 সালের 25 আগস্ট নাফিজ শরাফতের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেসের মালিকানার সঙ্গে যুক্ত। এছাড়া তিনি মোবাইল টাওয়ার কোম্পানি, হোটেল ব্যবসা, বেসরকারি বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম সহ নানা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে অপহৃত 90 জেলে সহ 2টি বাণিজ্যিক ট্রলার চট্টগ্রামে ফিরে এসেছে। কোস্টগার্ড জানায় 90 জন জেলে সহ ফিশিং ট্রলার দুটি আজ সকাল 9টায় চট্টগ্রামের পতেঙ্গায় এসে পৌঁছায়। জাহাজ দুটির নাম এফবি মেঘনা ও এফবি লায়লা। অপহরণের শিকার ট্রলার দুটি গত মাসের শেষ দিকে সাগরে মাছ ধরতে যায়। তারা সুন্দরবনের অদূরে সোয়াচ অফ নো গ্রাউন্ডের বাংলাদেশ জলসীমায় অবস্থানকালে ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি মাঝি মাল্লা সহ অপহরণ করে নিয়ে গিয়েছিল। মুক্তি পাওয়া নাবিকরা জানিয়েছেন, বাংলাদেশে আটক ভারতীয় জেলেদের ছাড়িয়ে নিতে এই ঘটনা ঘটায় তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজি বাজারে ভালো কোম্পানিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর নিকুঞ্জে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি কার্যালয়ে বৈঠক শেষে তিনি কথা বলেন পুঁজিবাজারের সংকট উত্তরণে নতুন করে কোনো নীতিমালা গ্রহণ করা হবে না, বরং পরিস্থিতি উন্নয়নে পুঁজিবাজার সংস্কার করা হবে। বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, দায়িত্ব নেবার পর পুঁজিবাজার উন্নয়নে তাৎক্ষণিক কাউকে সুবিধা দিতে নতুন নীতিমালা নয়, বরং অংশীজনদের সুবিধা অসুবিধা অনুযায়ী পুঁজিবাজার সংস্কার করা হবে। বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া। উড্ডয়নের জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, পথে পথে নেতাকর্মীদের ভিড়। জুলাই গণহত্যা ও গুম খুনের অভিযোগে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। নভেম্বর পর্যন্ত 4 শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ। নাফিজ শরাফতের সম্পত্তি ক্রোকের নির্দেশ। তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত 126, হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত। বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।